তুমি সুন্দর কিন্তু দামি না। আচ্ছা, তোমার পিছনে অনেক মেয়ে ঘুরবে কিন্তু আমি না। रुको जरा सबर करो। সো ওকে বস, আজকের ভিডিওটা একটু ইউনিক ধামাকাদার হতে চলেছে, কেন অনেকদিন পর নিয়ে সিন একদম কষা কষা বৌদিদের রোস্ট করতে। ঠিক আছে, তো তার জন্য বাচ্চারা রোস্ট করে এই ভিডিওটা থেকে তোমরা সম্পূর্ণ দূরে থাকো। আর তোমাদেরকে বলে দিচ্ছি বস, চটপট কানে হেডফোনটা গুজে আমার এই ভিডিওর পাশেই থাকো। তো চলো শুরু করা যাক। বলে রাখি, এখন থেকে ভাবছি বাজার থেকে আর কচি কুমড়ো কিনবো না। কেন? কচি কুমড়ো তো আমি ভালো খাই। আরে হ্যাঁ বৌদি, সত্যি তুমি কচি কুমড়ো না, তুমি তো একটু মোটা মোটা বেশি মুখে কলা নিতে পারো, সেটাই তো দেখা যাচ্ছে একদম। কুমড়োর সাইজ গুলো কিরম হয়েছে দেখছো? আরে খাঙ্কির ছেলে, ওটা কুমড়ো না, ওটা দুধ, বুঝতে পারলি তো? साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। তুমি সুন্দর কিন্তু দামি না। তোমার পিছনে অনেক মেয়ে ঘুরবে কিন্তু আমি না। বৌদি তুমি দেখতে সুন্দর কিন্তু 150 টাকার বেশি দামি না। বৌদি তুমি দেখতে সুন্দর কিন্তু 150 টাকার থেকে দামি না। আর আমি তোমার মতো মেয়েদেরকে 150 টাকা দিয়ে করি না। এই হচ্ছে আমার বোন, আর আমি আমার বোনকে বিয়ে দিতে চাই। তার জন্য একটা সাধারণ একটা ছেলে হলেই হবে। আরে বৌদি, তোমার বোনকে আমি বিয়ে করতে চাই, কিন্তু বাসর রাতে যদি কেঁদে দেয় সেটা কিন্তু আমার দোষ না, ঠিক আছে তো? কিন্তু কোনো সময় কাঁদাবো না, সব কিছু যদি চাই সব দিতে রাজি আছি, কিন্তু কাঁদলে হবে না। एहे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। তার একটা মানে আজকাল চলার মতন একটা বাইক হলেই হবে। আরে বৌদি কি বলছো? আমি দেবো বলেছি বলে একেবারে বাইক দেবো? এটা কি করে হয়? বাইক তো নাই, সবুজ সাথীর সাইকেল আছে, হবে। কোথাও ঘুরতে গেলে একটা 4 চাকা হলে তো কোনো ব্যাপারই না, 4 চাকা থাকলে তো আরো বেশি কথা। তারপরে ওর একটু স্বপ্ন, মানে ওর একটু শখ যে মাথা থেকে পা পর্যন্ত সোনা দিয়ে সবসময় মানে সাজবে আর কি, সেটা তো বুঝতেই পারছো। সেরকম ভাবে সোনা দানা দিলে হবে, অসুবিধা নেই। আর হচ্ছে আজকাল তো বাড়িতে সবার 2-3 তলা থাকেই, তাই না? কোনো অসুবিধা নেই। আরে হ্যাঁ বৌদি, আমার কাছে 4 চাকা বাইক এবং 2-3 তালা না, একেবারে 20 তালা আছে। সেটা কোথায় জানো তো? একেবারে স্বপ্নে, রাতে বেলা দেখি, স্বপ্ন উপভোগ করি, ঠিক আছে তো? গেল কনকনি ঠান্ডা, এলো গাড় ফাটা গরম। আরে বৌদি, তোমার গরমে কি গার ফেটে যাচ্ছে? তাহলে ফেটে গেলে আমাকে অবশ্যই জানিও, আমি একটু গরম থেকে একেবারে নরম করে দিয়ে চলে আসবো, ঠিক আছে তো? ওদের দাদার তো আবার পারবে না, দাদার নরম করার জিনিসটাই তো একেবারে ছোট হয়ে যায়। বৌদিদের পেট আর বুকের সাইন্স থেকে হ্যান্ডেল মেরো না শোনা। কেন বৌদি, তুমি কি রেডি থাকবে ঘরের মধ্যে একেবারে ফোকাসটা নিয়ে সবাইকে দেওয়ার জন্য? एहे শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। আরে চোদ না, শখের মানুষ ত্যাগ করার আগে তোর ঘরে দেখে আই, বৌদি একেবারে একা একা হেলাইছে। মানে বলছি কি, আঙ্গুল দিয়ে, যেটা আমরা হাত দিয়ে এভাবে চালাই। দেখো দাদা কি বলেছিলাম, বডি হিলাইছে, আগে বুকেরটা হিলাইছে, বুঝলা তো? ওই হিলিয়ে হিলিয়ে একেবারে নিচে নামাচ্ছে, তারপরে পড়বে। আচ্ছা। আমার মা একা, আমার বাবা নেই, ঠিক আছে? বাবা মারা গেছে আজ থেকে 4 বছর আগে। তো মা অসুস্থ, তো এখন আমি বিয়ে নিয়ে কিছু ভাবছি না। আরে দিদি কি বললো শুনতে পেলে তো তোমরা সবাই? দিদির বাবা নেই, অনেক দুঃখ জীবনে। যাই দিদির ভিডিওতে কটা লাইক দিয়ে আসি, কটা ভিডিওর মধ্যে খুঁজে খুঁজে ভিউজও বাড়বে, লাইকও বাড়বে, যাই দিয়ে আসি একটু। यही नहीं, अभी और सुनिए। ওরে গুদ মারা নিয়ে তোমারা দোকান খুলে বসে আছে একেবারে ছাপ লাগিয়ে, দেখেছো তো? তার জন্য বলি, ওর বাবা নেই, বাড়িতে কেউ নেই, ও এদিকে এটা করে বেড়াচ্ছে, একেবারে দোকান খুলে বসে আছে। মানে কি বলবো, যাই হোক। আরে হ্যাঁ বৌদি, তোমাকে তো দেখি একেবারে বোঝা যাচ্ছে তুমি 16 বয়সী রেন্ডি। কি বলছিস তুই? সো গাইস, আজকের ভিডিওটা হচ্ছে এইটুকু। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আগামী ভিডিও কবে আসবে আমি এখনো বলবো না, মানে কেন প্রতিবার লাস্ট বলে দিই এই সময় আসবে, কিন্তু আর আসে না। তোমরা গালি দিও না, ক্ষমা করে দিও, অনেক কষ্টে আছি। ঠিক আছে, চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।